জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ উইবে ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি ফার্স্ট পার্টে সিম্পলিফিকেশনের বেসিকটা বুঝিয়েছিলাম এবং তার কিছু উদাহরণ দিয়ে আমি বেসিকটা বুঝিয়েছিলাম। আজকে সেকেন্ড পার্ট সেই সিম্পলিফিকেশনের, সেটার কিছু অ্যাডভান্স আমি অঙ্ক তুলে ধরতেছি এবং এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটি পাই টু পাই তোমরা দেখো। প্রথম কোশ্চেন কি বলছে যে 72 মাইনাস থার্ড ব্র্যাকেট 20 মাইনাস দ্বিতীয় বন্ধনী 10 মাইনাস 6 মাইনাস 4 6 মাইনাস 4 বার ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট। এবার অপশন দিয়ে দিয়েছে এগুলো। এবারে এই অঙ্কটা কি রকম করে হবে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সবার প্রথমে কার কাজ, প্রথমে বি বি ও ডি এম এ এস বটমাস। তাহলে বি মানে কি বারের কাজ, প্রথমে বারের কাজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে অফের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে আমি এখানে ওই সেম মেথডে তাহলে সবার প্রথম আমাকে বারের কাজ লিখতে হবে। তো এখানে বার আছে, তাহলে আমি এটা লিখতে পারি কি 72 মাইনাস 20 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 10 মাইনাস 6 মাইনাস 6 থেকে যদি আমি 4 বাদ দেই কত হবে, 6 থেকে 4 বাদ দিলে হয় 2। যেহেতু এটা বার আছে তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এবার কি করতে হবে, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে বার ছিল, বারটা আমি 6 থেকে 2 বাদ দিয়ে 4 পেয়ে গেলাম। এবারে প্রথম বন্ধনীর কাজ, তাহলে আমি লিখতে পারি কি 72 মাইনাস 20 মাইনাস থার্ড সেকেন্ড ব্র্যাকেট 10 মাইনাস, এবারে আমি 6 থেকে যদি আমি 2 বাদ দেই, 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4, তাহলে 4 হয়ে গেল। এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তৃতীয় বন্ধনী। এবারে দ্বিতীয় বন্ধনীর মধ্যে 10 থেকে আমি যদি 4 বাদ দেই কত পড়ে থাকে 72 মাইনাস থার্ড ব্র্যাকেট 20 মাইনাস 10 থেকে যদি আমি 4 বাদ দেই 6, থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে এবারে কি করতে হবে, 20 থেকে আমাকে 6 বাদ দিতে হবে। তাহলে আমি 72 মাইনাস 20 থেকে আমি যদি 16 বাদ দেই কত পড়ে থাকে 14। তাহলে এবারে 72 থেকে আমাকে 14। এবারে কি তুমি এখানে ইউনিট ডিজিট কনসেপ্ট যেহেতু আমি চারটা অপশন দিয়ে দিয়েছি, চারটা অপশনে এখানে 8 তো আছেই, তাহলে আমাকে বিয়োগ করতে হবে 8 2 5 58। তাহলে 58 आंसर 58 কোনটা আছে, সি অপশনে। তাহলে রাইট आंसर সি। এটা সেকেন্ড নাম্বার কোশ্চেন, ভালো করে দেখো সবাই। কি লেখা আছে 8 মাইনাস থার্ড ব্র্যাকেট 88 ডিভাইড 2 অফ 11 বিয়োগ 22 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 22 মাইনাস 72 ডিভাইড 4 ফার্স্ট ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবারে চারটা অপশন দিয়ে দিয়েছে। তাহলে সবার প্রথমে আমি লিখে দিয়েছি বারের কাজ, তারপর ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপর অপের কাজ, ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। এইবার আমাকে দেখতে হবে এখানে কি আছে। সবার প্রথমে বার তো নেই, তাহলে ব্র্যাকেট, বার হচ্ছে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী এখান থেকে এতটা আছে, এখান থেকে এতটার মধ্যে কি আছে, প্রথমে আছে ভাগের কাজ, তারপরে ভাগের কাজ হয়ে গেলে তারপরে বিয়োগের কাজ করব। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি 88 8 মাইনাস 88 ডিভাইড 2 অফ 11 মাইনাস, তাহলে 22 মাইনাস 72 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 4 1 4 4 8 18, তাহলে 18 হয়ে যাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবারে কার কাজ করতে হবে 8 মাইনাস 88 88, এবারে প্রথম বন্ধনীর কাজ 2 অফ 11 মাইনাস 22 থেকে যদি আমি 18 বাদ দেই কত থাকে, 22 থেকে যদি আমি 18 বাদ দেই 4 থাকবে, তাহলে 4 হয়ে গেল। তাহলে প্রথম বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম। এবারে কার কাজ হবে, তৃতীয় বন্ধনীর মধ্যে এখান থেকে এতটা আছে তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর মধ্যে এখানে অফ আছে যেহেতু, তাহলে আগে অফের কাজ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি 8 মাইনাস 88 ডিভাইডেড 2, 2 এর সঙ্গে অফ যদি 2 এর সঙ্গে 11 এর গুণ করলে কি হয় না 22 মাইনাস 4, থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে 8 মাইনাস, তাহলে 88 কে আমি এবারে 2 দিয়ে আমি যদি ভাগ করি কত হয় 4 মাইনাস 4 হবে। তাহলে 4 মাইনাস 4, 4 থেকে যদি আমি 4 বাদ দেই কত হয় 0 আসে। তাহলে আমি লিখতে পারি কি 8 মাইনাস 0, 8 থেকে 0 বাদ দিলে 8, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট आंसर। তাহলে এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। কি বলেছে প্রথমে ভাগ, আচ্ছা এখানে যোগ ভাগ গুণ বিয়োগ সবই মিক্সড আছে, অঙ্কটা দেখতে বড়, কিন্তু এখানে সবার প্রথমে আমাকে ভাগের কাজটা আমাকে প্রথমে করতে হবে। তাহলে ভাগ যেহেতু দুই জায়গায় আছে, আগে আমি দুই জায়গায় ভাগের কাজটাকে করে নিচ্ছি। তাহলে 3 7 প্লাস 5 মাইনাস 2, এটাকে 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2 মাইনাস 9 প্লাস 45 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি হয় 9 ইনটু 4 মাইনাস 45, এখানে মাইনাস 45 একটা আছে। তাহলে এবারে কার কাজ হবে, এবারে গুণের কাজ, ভাগের কাজ শেষ হয়ে গেছে, এবারে গুণের কাজ দুই জায়গায় আছে, 3 সঙ্গে 2
2 গুণ করলে কত হয় 21 প্লাস 5 মাইনাস 2 মাইনাস 9 প্লাস এখানে 9 36 মাইনাস 45। এবারে কি বলেছিলাম যে যোগ চিহ্ন একদিকে বিয়োগ চিহ্ন আরেকদিকে, তাইলে আমি এখানে কিছু নেই মানে যোগ চিহ্ন, তাহলে যোগ 21 প্লাস 5 প্লাস 36 মাইনাস 2 মাইনাস 9 মাইনাস 45। তাহলে কি করতে হবে এখানে 21 এর সঙ্গে যদি আমি 5 আমি যদি যোগ করি কত হয় না 26 এর সঙ্গে যদি আমি 36 যোগ করি কত হচ্ছে 26 আর হচ্ছে 26 আর 36 যদি আমি যোগ করি কত হয় 62। তাহলে এটা হচ্ছে 62 মাইনাস এবার 45 একই চিহ্ন আছে এগুলো যোগ হবে 9 এর সঙ্গে 2 যদি আমি যোগ করি কত হয় 11 এর সঙ্গে যদি আমি 45 যোগ করি কত হয় 45 আর 11 আমি যদি যোগ করি কত আসছে 6 5 56। তাহলে 56 কিন্তু আমি বিয়োগ চিহ্ন নিলাম কেন যেহেতু এগুলো বিয়োগ আছে ওইজন্য বিয়োগ এখানে রাখলাম, আর এখানে যোগ চিহ্ন ছিল বলে এখানে আমি যোগ রাখছি। এবারে কি দুটো আলাদা চিহ্ন থাকা মানে কি আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 62 থেকে যদি আমি 56 যদি বাদ দেই তাহলে কত হচ্ছে না 6 আসছে। এবারে কি বড় না 62 বড়, 62 চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাস 6, তাহলে প্লাস 6 आंसर বলতে শুধু 6 বা প্লাস 6 বি অপশন। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে 7 6 5 15 এরকম করে ডিভাইড 3 পর্যন্ত আছে। আর এবারে আমাকে কি দেখতে হবে বারের কাজ তো এখানে বার নেই যেহেতু, তাহলে ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনী এখান থেকে এতটা আছে, তাহলে আমি আগে এই কাজটা আগে সেরে নেব। তাহলে আমি লিখতে পারি কি এখানে তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে গুণ তারপরে যোগ বিয়োগ, তাহলে আগে আমি গুণের কাজ করব। তাহলে 6 এর সঙ্গে 7 এর গুণ করলে কত হয় 42 প্লাস 5 মাইনাস 15 ডিভাইড 4 প্লাস 6 ডিভাইড 3 মাইনাস 4 প্লাস 18 ডিভাইড 3। এবারে কার কাজ করতে হবে এবারে আমাকে যোগের কাজ করতে হবে। 42 এর সঙ্গে 5 আমি যদি যোগ করি 47 মাইনাস 15 ডিভাইড 4 প্লাস 6 ডিভাইড 3 মাইনাস 4 প্লাস 18 ডিভাইড 3। এবার কার কাজ করতে হবে বিয়োগের কাজ করতে হবে। এটা আমি যোগ করে দিলাম। এবারে 47 থেকে যদি আমি 15 বাদ দিই 2 3 32 ডিভাইড 4 প্লাস 6 ডিভাইড 3 মাইনাস 4 প্লাস 18 ডিভাইড 3। এবারে কার কাজ করতে হবে ভাগের কাজ। তো ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, ব্র্যাকেটের কাজের পরে আমি বলেছিলাম ভাগের কাজ। তাহলে ভাগের কাজ এখানেও ভাগ আছে এখানেও ভাগ আছে এখানেও ভাগ আছে, তিন জায়গায় যেহেতু ভাগ আছে তাহলে আমি 32 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 8 হবে, প্লাস 6 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 2 হবে, মাইনাস 4 প্লাস 18 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হয় 6 হবে। এবার আমি কি বলেছিলাম যে যোগ চিহ্ন বাম দিকে বিয়োগ চিহ্ন ডান দিকে, তাহলে এখানে কিছু নাই মানে যোগ চিহ্ন, তাহলে প্লাস 8 প্লাস 2 প্লাস 6 মাইনাস 4। এবার কি না যোগ চিহ্ন একই আছে, তাহলে এগুলো কি করতে হবে যোগ করতে হবে। যদি আমি যোগ করি 8 এর সঙ্গে 2 যোগ করলে হয় 10, 10 এর সঙ্গে 6 যোগ করলে হয় প্লাস 16 মাইনাস 4। এবার 16 থেকে আমি যদি 4 বাদ দেই কত হয় না প্লাস 12, তাহলে প্লাস 12 হয়ে যাবে আমার आंसर বা 12 বি অপশন রাইট आंसर। তাহলে বন্ধুরা 4 নম্বর কোশ্চেন কি বলেছে এখানে কিন্তু সবকিছু মান একদম ভেরিয়েবল দিয়ে কোশ্চেনটা আছে, শুধু ভাগ গুণ যোগ বিয়োগ এবং প্রত্যেকটা প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী মিক্সড আছে। তাহলে এটা করার জন্য কি করতে হবে সবার প্রথমে আমাকে বারের কাজ, বার যেহেতু নেই ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনী এখান থেকে এতটা আছে প্রথম বন্ধনী, তাহলে প্রথম বন্ধনীর কাজ যদি এখান থেকে করে 1 ভাজিত 1 প্লাস 1 ভাজিত এবারে প্রথম বন্ধনীর মধ্যে এবারে কি করতে হবে 1 প্লাস এটা ভাগ আছে, ভাগ মানে আমি 1/2 কনভার্ট করতে পারি, 1 ভাজিত 2 মানে 1/2 আমি লিখতে পারি। এটা প্রথম বন্ধনীর শেষ দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ তৃতীয় বন্ধনী। এবারে কার কাজ করতে হবে এবারে আমাকে প্রথম বন্ধনীর মধ্যে যোগ, তাহলে আমি লিখতে পারি 1 ভাজিত 1 প্লাস 1 ভাজিত এবারে 1 কে যদি আমি হাফ দিয়ে আমি যোগ করি কত হয় এখানে আমি করে দিচ্ছি 1 প্লাস হাফ, এটা আমি যদি যোগ করি কত হয় এখানে কিছু নাই মানে 1 আছে, 1 আর 2 এর যদি লসাগু লাগি হয় 2 হবে, তাহলে 1 * 2 প্লাস 1 তাহলে হবে 2 প্লাস 1/2 সমান হবে 3/2। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3/2, প্রথম বন্ধনী উড়ে গেল। এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ তৃতীয় বন্ধনী। এবারে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে না প্রথমে ভাগের কাজ, তাহলে ভাগের কাজ যদি হয় তাহলে 1 ভাজিত দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1 প্লাস 1 এই ভাজিতটাকে যদি আমি গুণে কনভার্ট করি লবটা হর আর হরটা লবে আসবে, তাহলে 2/3 হয়ে গেল। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ তৃতীয় বন্ধনী। এবারে কি লিখব না 1 ভাজিত দ্বিতীয় বন্ধনীর মধ্যে
1 প্লাস 2/3 1 প্লাস 2/3 দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1 প্লাস 2/3 আছে, এই পরের লাইনে 1 ভাজিত 1 প্লাস 2/3 এইরকমই 1 প্লাস 2/3 যদি আমি করি কিছু নাই মানে নিচে পরে 1 আছে 1 আর 3 এর যদি আমি এলসিএম লই 3 হবে 1 * 3 প্লাস 2 * 1 করলে হয় 3 প্লাস 2/3 তাহলে 5/3 তাহলে আমি এখানটা লিখতে পারি কি তাহলে 5/3 তাহলে 5/3 হয়ে গেল, তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী শেষ। এবারে 5/3 টা আমি শর্টকাটে ওটা নিয়ে আসতে পারি কি না 3 এর সঙ্গে 1 গুণ করলে কি হয় 3 1 3 তার সঙ্গে 2 যোগ, মানে এটার সঙ্গে এটা আমার গুণ করতে হবে, গুণ করে যেটা হবে তার সঙ্গে 2 যোগ করলে উপরে 5 আর নিচে 3 সেম টু সেম। এখানেও দেখো 2 এর সঙ্গে যদি আমি 1 এর আমি যদি গুণ করি 2 1 2 তার সঙ্গে যদি আমি 1 এর যোগ করি 3 তাহলে 3/2 তাহলে এটাই হলো শর্টকাট। এরকম সবার এরকম অঙ্ক থাকা মানে সব সময় এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করে লব যেটা থাকবে তার যোগ করে উপরে সেটা হবে বাই সেই সংখ্যাটা হরে যেটা থাকবে। এইবারে এটা 1 ভাজিত আছে, ভাজিতক থেকে গুণে কনভার্ট করার জন্য লবটা হর হরটা লবে আসবে তাহলে 3/5। এবারে কোনো কাটাকুটি যাবে না, তাহলে 3/5 হয়ে গেল রাইট অ্যানসার। তাহলে অপশন ডি হয়ে গেল রাইট অ্যানসার। তাহলে 5 নম্বর কোশ্চেন কি বলছে যে 95 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে এতটা থার্ড ব্র্যাকেট এখান থেকে এতটা পর্যন্ত থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটও আছে সেকেন্ড ব্র্যাকেটও আছে। তাহলে আমার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে আমি এটা লিখতে পারি কি 95 মাইনাস 144 ডিভাইডেড 12 অফ 12 মাইনাস, এবার সবার প্রথমে কার কাজ প্রথম বন্ধনীতে আমি কি বলছিলাম এইটা সব সময় এরকম থাকা মানে মাইনাস মাইনাস থাকা মানে গুণ অবস্থায় আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় +4। আমি বলেছিলাম যে মাইনাসের সঙ্গে মাইনাসের গুণ করলে হয়ে যায় প্লাস, তাহলে এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেছে মাইনাস। এবারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাস 17 মাইনাস 10 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট। এবারে কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে কাজ করতে হবে যোগ বিয়োগের কাজ, এখানে কিছু নাই মানে যোগ চিহ্ন আছে, ঠিক আছে, আর এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে আগে আমাকে আমি এটা লিখতে পারি কি 95 মাইনাস 144 ডিভাইডেড 12 অফ 12 প্লাস 4 মাইনাস, তাহলে এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমি এটা লিখতে পারি কি 3 মাইনাস 17 এর সঙ্গে আমি যদি 10 আমি যদি যোগ করি 17 আর 10 আমি যদি যোগ করি কত হয় না 27, কিন্তু মাইনাস চিহ্ন হবে দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী। এবারে কি 27 থেকে যদি আমি 3 বাদ দিই কত হয় 24 পড়ে থাকে 95 মাইনাস 144 ডিভাইডেড 12 অফ 12 প্লাস 4 মাইনাস, তাহলে 27 থেকে যদি আমি 3 বাদ দিই কত পড়ে থাকে 24। এইবারে দেখো এই চিহ্নটা -24 হবে কেন, আমি বলেছিলাম যে -24 কেন হবে, যেহেতু আমার 27টা বড়, 27 যেহেতু বড় তার চিহ্ন মাইনাস, ওই জন্য এখানে মাইনাস আসছে, ঠিক আছে। এইবারে কি বলেছিলাম যে যখন এরকম মাইনাস মাইনাস থাকলে প্রথম বন্ধনী থাকুক, দ্বিতীয় বন্ধনী থাকুক, তৃতীয় বন্ধনী থাকুক, মাইনাস মাইনাসে থাকা মানে যোগ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি পরের লাইনে 95 মাইনাস 144 ডিভাইডেড 12 অফ 12 প্লাস 4 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 24, দ্বিতীয় বন্ধনী উঠে গেল তৃতীয় বন্ধনী। এবারে কার কাজ 95 মাইনাস তৃতীয় বন্ধনীর মধ্যে এবারে কার কাজ করতে হবে না অফের কাজ করতে হবে, অফের কাজের পর ভাগের কাজ। তাহলে আমি যদি 12 কে 12 দিয়ে গুণ করি কত হয় 12 কে যদি 12 দিয়ে গুণ করি 144 আসে প্লাস 4 প্লাস 24। এবারে কি এবারে ভাগের কাজ করতে হবে 144 ভাজিত 144 কাটাকুটি করলে কত হয় 1 আসে, তাহলে আমি লিখতে পারি 1 প্লাস 4 প্লাস 24। তাহলে পরের লাইনে 95 মাইনাস এবারে এগুলো যোগ করে দেব, যোগ করলে কত হয় এটা 4 আর 1 যোগ করলে হয় 5, 5 এর সঙ্গে 25 যোগ করলে হয় 30। তাহলে এটা যোগ করলে 30 হচ্ছে, না না এটা 30 নয়, এখানে আমি 24 করে আসছে, এখানে আমি 25 বলেছিলাম 24 হবে সরি, ঠিক আছে। তাহলে এটা 144 ভাজিত 144 1 তার সঙ্গে 4 যেমন আছে 4 আর 24। তাহলে এটা যোগ করলে 28 এর সঙ্গে 1 যোগ করলে তাহলে এটা 30 হবে না 29 হয়ে যাবে। তাহলে এবার 95 থেকে যদি আমি 29 যদি আমি বিয়োগ করি কত হচ্ছে 6 3 66, তাহলে 66 হয়ে যাবে রাইট অ্যানসার, সি অপশন হয়ে গেল রাইট অ্যানসার। 66 হয়ে গেছে রাইট অ্যানসার, কিন্তু তুমি এখান থেকে তুমি ডাইরেক্ট এটা 66 না করে ইউনিট ডিজিট, এখানে লাস্টের ডিজিট হচ্ছে 5, এখানে লাস্টের ডিজিট হচ্ছে 9, 5 থেকে আমরা 9 টা বিয়োগ করতে পারি নি, 5 কে আমি 15 ধরে নেব, 15 থেকে যদি আমি 9 বিয়োগ করি 6,
তাহলে লাস্ট ডিজিট আমাকে 6 আসতে হবে। অপশনে কি 6 আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে 6 আছে, এখানে 2 আছে, তাহলে 6 এটাতেই আছে, তাহলে এটাই হয়ে গেল অ্যানসার। তাহলে 6 নম্বর কোশ্চেন 100 ডিভাইড 10 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের পর থার্ড ব্র্যাকেট, কিন্তু প্রথমে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, যেহেতু প্রথমে প্রথম বন্ধনী, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে এখান থেকে এতটা আছে, এখান থেকে এতটার মধ্যে কি আছে না 3 6 অফ 2, তাহলে আগে অফের কাজ হবে, প্রথম বন্ধনীর কাজ তো অবশ্যই, প্রথম বন্ধনীর মধ্যে অফের কাজ, তাহলে অফের কাজ আমাদের প্রথমে করতে হবে। তাহলে 100 ডিভাইড 10 মাইনাস 2 প্লাস দ্বিতীয় বন্ধনী -9 প্লাস, তাহলে আমি এটা করতে পারি কি 3 12, 6 এর সঙ্গে 2 গুণ করলে হয় 12, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী, এবারে কার কাজ, প্রথম বন্ধনী 9 3 থেকে 12 আমাকে বাদ দিতে হবে, তাহলে আমি লিখতে পারি 100 ডিভাইড 10 -2 প্লাস, এটা কত হচ্ছে -9, এইবারে দেখো প্লাস আছে, এবারে 3 থেকে আমি যদি 12 বাদ দেই কত হয় না -9 হবে, -9, কেন -9 হবে, যেহেতু 12 টা বড়, 12 এর চিহ্ন মাইনাস, এই জন্য -9, ঠিক আছে। তাহলে 100 ডিভাইড 10 -2 প্লাস, এবারে দ্বিতীয় বন্ধনীর মধ্যে -9, এবারে আমি কি বলেছিলাম যে এখানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, আবার সেম টু সেম মাইনাসের সঙ্গে যদি আমি প্লাসের গুণ করি হয় মাইনাস, তাহলে এখানে আছে প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস হবে, তাহলে -9, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী, এবারে একই চিহ্ন থাকলে কি হয়, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, তাহলে আমি লিখতে পারি 100 ডিভাইড 10 মাইনাস থার্ড ব্র্যাকেট -2 প্লাস, তাহলে 9 এর সঙ্গে 9 এর আমি যদি যোগ করি কত হয়, 9 এর সঙ্গে 9 এর যোগ করলে হয় 18, কিন্তু মাইনাস হবে যেহেতু চিহ্নটা মাইনাস, ওই জন্য মাইনাস, ঠিক আছে। এবারে দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী, এবারে কি বলেছিলাম, আবার সেম টু সেম মাইনাস প্লাস আসছে, গুণ করলে কি হবে মাইনাস হবে, তাহলে পরের লাইনে 100 ডিভাইড 10 -2 প্লাস মাইনাসে -18, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, এবার তৃতীয় বন্ধনী, এবারে তৃতীয় বন্ধনীর মধ্যে একই চিহ্ন থাকলে কি হয়, একই চিহ্ন থাকলে যোগ হবে, তাহলে 110 মাইনাস, এটা আমি যদি যোগ করি কত হয় 18 এর সঙ্গে 20, কিন্তু চিহ্ন হবে বিয়োগ, যেহেতু চিহ্নটা বিয়োগ আছে এই জন্য বিয়োগ চিহ্ন। এবারে কি করতে হবে না 100 ডিভাইড 10, এবারে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়, তাহলে +20 সমান, এবারে আমি যদি 100 কে আমি যদি 10 দিয়ে ভাগ করি কত হয় 10, তার সঙ্গে যদি আমি 20 যোগ করি হয় आंसर হবে 30, তাহলে आंसर হয়ে যাবে 30, রাইট आंसर ডি, 30 হয়ে গেল রাইট आंसर। তাহলে এটাতে কি আছে, সবার প্রথমে আমাকে এই কোশ্চেনটা 7 নম্বর কোশ্চেনটা সবার প্রথমে আমাকে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, প্রথম বন্ধনী 18 থেকে 5 মাইনাস হবে, প্রথমে 8 এর কাজ আমি করব, তাহলে আমি তুলে ধরতেছি 75 50 ডিভাইড 5 অফ 2 প্লাস 36 ডিভাইড 6 অফ 4 প্লাস 2, এবারে এটা 18 মাইনাস, যেহেতু অফের কাজ মানে গুণের কাজ, 5 এর সঙ্গে 2 গুণ করলে হয় 10, প্রথম বন্ধনী শেষ, তাহলে 75 50 ডিভাইড 5 অফ 2 প্লাস 36 ডিভাইড 6 অফ 4 গুণিতক 2, এবারে কি 18 থেকে যদি আমি 10 বাদ দিই কত হয় না 8 থাকে, এবারে এইটা এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, এটা তোমাকে ভেবে নিতে হবে, ঠিক আছে। এবারে এবারে কার কাজ, অফের কাজ, এখানেও অফ আছে এখানেও আছে, আগে আমি অফের কাজ সেরে নেব, তাহলে 75 50 ডিভাইড 5, 5 এর সঙ্গে 2 এর যদি আমি গুণ করি কত হয় 5 to 10 প্লাস 36 ডিভাইড 6 এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 24 হবে, ইনটু আর এটা গুণ করলে কত হয়, এইটা 2 গুণ করলে হয় 16, তাহলে 16 হয়ে যাবে। এইবারে 75 মাইনাস 50, এবারে ভাগের কাজ, 50 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত হয় 5 আসে आंसर, প্লাস এবারে আমি এটাকে লিখতে পারি কি 36 ডিভাইড বাই 24 ইনটু 16, আমি এরকম লিখতে পারি। এবারে কাটাকুটি কি না 8 2 16 8 3, এবারে 3 1 যা 3 3 2 16, তাহলে আমি লিখতে পারি কি 75 মাইনাস 5 প্লাস 12 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 24, এখানে আমি কি বলেছিলাম এই এখানে কিছু না মানে যোগ চিহ্ন, তাহলে যোগ চিহ্নকে এদিকে নিয়ে আসবো, তাহলে 75 প্লাস 24 মাইনাস 5,
তাহলে 75 এর সঙ্গে যদি আমি 24 আমি যদি যোগ করি কত আসছে 5 4 9 7 2 9 99 -5 99 থেকে আমি যদি 5 বাদ দেই কত হয় না 94 তাহলে প্লাস 94 বা 94 অপশন এ এই হয়ে গেল রাইট आंसर। তাহলে 8 নম্বর কোশ্চেন কি বলছে 197 মাইনাস থার্ড ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেটের পর ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাকে প্রথমে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি আছে 56 মাইনাস 8 প্লাস 9 এইটা আছে। তাহলে আমি এটা লিখতে পারি 197 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/9 সেকেন্ড ব্র্যাকেট 42 প্লাস 56 এর সঙ্গে আমি যদি 9 যোগ করি কত হয় 56 এর সঙ্গে 90 যোগ করলে 4 5 65 তাহলে 65 মাইনাস 8 ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস 108 তাহলে এবারে কি করব 197 মাইনাস 1/9 সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 42 প্লাস 65 থেকে যদি আমি 8 বাদ দেই কত হয় 65 থেকে যদি আমি 8 বাদ দেই 57 হবে। তো এবারে সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস 108 তাহলে এবারে 197 মাইনাস 1/9 এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ দ্বিতীয় বন্ধনী যোগ হবে সাথে সঙ্গে এবারে এটা কিছু না মানে এখানে গুণ আছে সব সময় বলেছিলাম 9 আর 9 আর এখানে থার্ড ব্র্যাকেটটা শেষ এখানে থার্ড ব্র্যাকেট হবে এখানেও থার্ড ব্র্যাকেট হবে এখানেও থার্ড ব্র্যাকেট হবে এখানেও থার্ড ব্র্যাকেট প্লাস 108 তাহলে 9 এর সঙ্গে কাটাকাটি করলে 11 হবে তাহলে 197 মাইনাস 11 প্লাস 108 ঠিক আছে। তাহলে আমি এটা যদি আমি বিয়োগ করি 197 থেকে যদি আমি 11 যদি আমি বাদ দেই কত আসছে 186 বন্ধ করে তাহলে এটার সঙ্গে এটা আমি যদি কি বলেছিলাম যে সব সময় যোগ চিহ্নকে বাম দিকে বিয়োগ চিহ্নকে ডান দিকে করতে ঠিক আছে। তাহলে আমি এটা লিখতে পারি কি 197 প্লাস 108 মাইনাস 11 এবারে 197 কে আমার 108 দিয়ে আমি প্রথমে যোগ করব যোগ করলে 305 তাহলে 305 মাইনাস 11 তাহলে 305 থেকে আমাকে 11 বাদ দিতে হবে 492 তাহলে হয়ে যাবে 294 তাহলে এটাই হবে आंसर। এবারে অপশনে দেখো 80 25 এগুলো অপশনগুলো অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে অপশনের মধ্যে একটা অপশন লিখে দিবে ডি অপশন বা ই অপশন সেটা হচ্ছে 294 এটাই হয়ে যাবে রাইট आंसर। তাহলে তাহলে 9 নম্বর কোশ্চেন কি বলছে 5/16 এখানে দেখো লব আর হর এখানে ভগ্নাংশের এখানে সরল করো আমি ভগ্নাংশের সরল করাটা অ্যাকচুয়ালি আমি করাইনি এটা সবার প্রথম ভগ্নাংশের সরল করো সবকটা আমি এমন যেমন সিম্পল সরল করা হয় সেইরকমই করেছি। তাহলে এখানে ভগ্নাংশের ক্ষেত্রে কি 5/16 7/8 6 প্লাস 15 মাইনাস 10 এবারে কি ভগ্নাংশের ক্ষেত্রে এইগুলো আমাকে কাটাকুটি করতে হবে কাটাকুটি যাচ্ছে কিনা এখানে কিছু নাই মানে এক আছে লবের সঙ্গে সবসময় হরের কাটাকুটি মানে কি রকম ধরো a/b গুণিতক c/d গুণিতক e/f এই রকম যদি ভগ্নাংশের আগে কোনো কিছু থাকে সব সময় ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরগুলো হচ্ছে সব লব এগুলো সব হচ্ছে লব আর নিচেরগুলো হচ্ছে হর b d f এবার আমাকে লবের সঙ্গে হরের আমাকে কাটাকুটি করতে হবে লবের সঙ্গে হরের কখনো এর সঙ্গে c এর আমি কাটাকুটি করব না এর সঙ্গে c এর গুণ করব কিন্তু এর সঙ্গে c এর কাটাকুটি ভাগ করব না এর সঙ্গে c ভাগ করব না বা c এর সঙ্গে e ভাগ করব না অথবা d এর সঙ্গে আমি d এর আমি ভাগ করব না d এর সঙ্গে f এর আমি ভাগ করব না কি করতে হবে গুণ করতে হবে নিচেরগুলো গুণ উপরেরগুলো গুণ বা কাটাকুটির সময় এর সঙ্গে b এর কাটাকুটি এর সঙ্গে হয় b বা এর সঙ্গে d বা এর সঙ্গে f বা c এর সঙ্গে b c এর সঙ্গে d c এর সঙ্গে f এর সঙ্গে b এর সঙ্গে d এর সঙ্গে f যেটা যাবে তার সঙ্গে কাটাকুটি তাহলে দেখো এখানে এই রকম ফরম্যাটে যদি এটা থাকে দেখো এটা তাহলে এটার সঙ্গে এটা কাটাকুটি হচ্ছে 236 248 236 হয়ে গেল আর কোনো কাটাকুটি যাবে না কেন না 5 এর সঙ্গে 16 ও যাবে না 4 ও যাবে না 7 এর সঙ্গে 16 ও যাবে না 4 ও যাবে না আর 3 তো যাবেই না তাহলে এবারে কি করতে হবে বলছিলাম তখন কাটাকুটি যাবে না গুণ করে দিতে হবে লবের সঙ্গে লবের গুণ হরের সঙ্গে হরের গুণ তাহলে আমি যদি গুণ করে দেই 5 7 3 নিচে আছে 16 4 আর এখানে কি আছে প্লাস 15 মাইনাস 10 আছে তাহলে আমি এবারে গুণ করলে কত হচ্ছে
নিচে কত হচ্ছে 64 আর উপরে কত হচ্ছে 21 21 এর সঙ্গে যদি আমি 5 গুণ করি 5 105 প্লাস 15 মাইনাস 10। এবারে আমি যদি 15 থেকে 10 বার দিই 5 আসে, তাহলে 105 বাই 64 প্লাস 5। এবারে আমাকে লসাগু নিতে হবে। আমি একটা শর্টকাট বলেছিলাম কি, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, গুণ করে যা হবে তার সঙ্গে এটা যোগ করে দিলে উপরে সেটা থাকবে, নিচে 64। তাহলে 64 এর সঙ্গে যদি আমি 5 এর আমি যদি গুণ করি কত হয় 2 6 5 30 32। এর সঙ্গে যদি আমি 105 আমি যদি যোগ করি 5 2 4, তাহলে আসবে 425। তাহলে 425 বাই 64, অপশন সি রাইট অ্যানসার। তাহলে এই কোশ্চেনটা 10 নম্বর কোশ্চেন, এটাই আজকের লাস্ট কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে দেখো ভালো করে। সবার প্রথমে তৃতীয় বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী। এবারে আমাকে কি করতে হবে, প্রথম বন্ধনীর কাজ। এখানে ভগ্নাংশের আকারে দিয়ে দিয়েছে, সকলে তো এরকম সিম্পল আকারে বলেছে, এখানে ভগ্নাংশের আকারে যদি দিয়ে দিয়েছে তাহলে আগে আমি ভগ্নাংশকে ভাঙবো। যখন a পূর্ণ b বাই c এরকম থাকবে তখন আমাকে এটা লিখতে পারি কি a গুণিতক c প্লাস b বাই c, এই রকমে কনভার্ট করতে পারি। তাহলে এটা আছে 3 পূর্ণ 1 এর 4, তাহলে আমি এটা লিখতে পারি কি 3 গুণিতক 4 প্লাস 1 বাই 4, তাহলে 4 3 12 13 13 বাই 4, তাহলে এই আকারে কনভার্ট করে নিলাম। তাহলে এটা আমি লিখতে পারলাম 13 বাই 4 প্লাস দ্বিতীয় বন্ধনী 5 বাই 4 মাইনাস 1 বাই 2, এটা হবে 5 বাই 2 মাইনাস 1 বাই 4 মাইনাস 1 বাই 6। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী। এবারে কার কাজ করতে হবে, এবারে আমাকে প্রথম বন্ধনীতে আমাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে 13 বাই 4 প্লাস এটা দ্বিতীয় বন্ধনী 5 বাই 4 মাইনাস 1 বাই 2। এবারে কি প্রথম বন্ধনীর মধ্যে আমাকে এখানে আছে 2 আছে 4 আছে 6 আছে, 2 4 6 এর আমাকে এলসিএম নিতে হবে। 2, 4, 6 এর এলসিএম যদি লিখি 2 1 2 2 2 4 2 3 6, তাহলে এলসিএম হচ্ছে 2 2 3 2 2 4 4 3 12, তাহলে 12 হয়ে গেল এলসিএম। তাহলে নিচে হলো 12, তাহলে 5 2 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 2 এর সঙ্গে আমি এখানে কত আমি গুণ করব যাতে আমার 12 হয়। 2 এর সঙ্গে আমি যদি 6 গুণ করি 12 হয়, তাহলে মাইনাস 1 4 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 4 3 12 হয়, মাইনাস 1 6 2 12 হয়। ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবারে কি করতে হবে, প্রথম এবারে 13 বাই 4 প্লাস দ্বিতীয় বন্ধনী 5 বাই 4 মাইনাস 1 বাই 2 ইনটু, এবারে এটা প্রথম বন্ধনী আমি উঠে দিচ্ছি, ইনটু 12 নিচে থাকবে। এবারে এটা কি হচ্ছে 6 আর 5 গুণ করলে কত হয় 30 মাইনাস 3 মাইনাস 2, এটা হবে দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে এবার কি করতে হবে, দ্বিতীয় বন্ধনী 13 বাই 4 প্লাস দ্বিতীয় বন্ধনী 5 বাই 4 মাইনাস 1 বাই 2 ইনটু 12 নিচে রইল। এবারে একই চিহ্ন থাকলে কি হয় যোগ হয়, তাহলে 3 এর সঙ্গে আমি যদি 2 যোগ করি কত হয় 5, 30 থেকে 5 বাদ দিলে হয় 25, তাহলে 25 হবে। তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে 13 বাই 4 প্লাস, এবারে এটা কাটাকুটি করতে হবে, লবের সঙ্গে হলে তো কোনো কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমি কি করে দেব গুণ করে দেব। তাহলে 5 বাই 4 মাইনাস 25 বাই 24, 12 এর সঙ্গে 2 গুণ করলে 24 হয়, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে 13 বাই 4 প্লাস, এবারে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমি 2 আর 4 24 এর আমি এলসিএম নেব, 4 আর 24, 4 1 4 4 6 24, তাহলে এলসিএম কত হচ্ছে 4 এর সঙ্গে 6 গুণ করলে 24 এলসিএম হচ্ছে। তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, এখানে তৃতীয় বন্ধনী আছে। এবারে আমি 5 ইনটু কত করব, 4 এর সঙ্গে কত গুণ করলে 24 হয় 6 হয়, আর মাইনাস 25 ইনটু 1। তাহলে এবারে আমাকে কি করতে হবে, এবারে পরের যে লাইনটা এখানে আমি তুলে ধরতেছি, দেখো কি আছে 13 বাই 4 প্লাস, এবারে 24 আমি লসাগু নিয়েছি 24 ই থাকলো। এবারে 5 এর সঙ্গে 6 গুণ করলে হয় 30 মাইনাস 25, থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে 13 বাই 4 প্লাস 30 থেকে 25 বাদ দিলে 5 বাই 24। তাহলে আবার আমি 4 আর 24 যদি আমি এলসিএম নেই কত হয় 24 হয়। তাহলে 13 ইনটু 4 কত 24 হয়, 4 6 প্লাস 5 ইনটু কত হয় 5 24 124 হয়। তাহলে আমি লিখতে পারি কি 24 78
প্লাস 5 78 এর সঙ্গে যদি আমি 5 তুমি যদি যোগ করি 83/24, তাহলে 83/24 এটা হয়ে যাবে আমার রাইট অ্যানসার। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 83/24, কিন্তু অপশনে কোনো নেই, তার মানে অপশনগুলো ভুল আছে। আরেকটা আমি অপশন দিয়ে দিচ্ছি, ই অপশন 83/24, তাহলে এটাই হয়ে যাবে রাইট অ্যানসার। তাইলে বন্ধুরা আমি টোটাল 10টা কোশ্চেন এখানে তুলে ধরেছি। এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং পরের ভিডিওতে এই সিম্পলিফিকেশন এর বেসিক টু অ্যাডভান্স পরের একটা টপিক নিয়ে আসবো, সেটা পার্ট 3 হবে। এবং ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।